রাজশাহীর উইকেটের প্রশংসা না করে উপায় কই। এনসিএল এর প্রথম দিনে ঘরের মাঠে রাজশাহী ডিভিশনের ব্যাটাররা ৩০ বল পেয়েই করেছে ৬০ রান। ১৫ বলে ৩৩ রানের ইনিংসে সাব্বির রহমান রুম্মন একাই হাঁকিয়েছিলেন ৩ ছক্কা। এমন ব্যাটিং পিচের স্বপ্নই তো দেখে ব্যাটাররা, কিন্তু আফসোস এই পিচের সঠিক ফায়দা নিতে পারছে না ক্রিকেটাররা। বাগড়া বাঁধিয়েছে বেরসিক বৃষ্টি। প্রথম দিনে ৫ ওভার ব্যাটিং করেছে দুই দল। ৩০ বলে ৬০ রান করেছিল রাজশাহী। ২৩ বল খেলে ঢাকা মেট্রো তা চেজ করে ম্যাচ জিতেছে। ব্যাটিংয়ের জন্য কতটা আদর্শ এই পিচ তা বোধহয় ছোট্ট এই পরিসংখ্যান থেকেই আন্দাজ করে নেওয়া যায়। এমন পিচে দীর্ঘ সময় ব্যাটিং করে বিপিএল এর প্রস্তুতি নেওয়ার সুযোগটা প্রথম ২ দিনে হারিয়েছে শান্ত নাইম শেখরা। তবে আশা বেঁচে আছে এখনো। বিপিএল মাঠে গড়ানোর আগে এনসিএল ছিল ট্রায়াল, কিন্তু এখানেই বেঁধেছে বিপত্তি। পুরো ২০ ওভারের একটা ম্যাচও আয়োজন করা যায়নি ২ দিনে। প্রথম দিন কার্টেল ওভারের ম্যাচ, দ্বিতীয় দিনের ২ ম্যাচই কল্ড অফ। নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে এনসিএল এর রাজশাহী পর্ব। যে আশা নিয়ে এই লিগ আয়োজন করেছে বিসিবি, সে আশায় খানিকটা গুড়ে বালি পড়েছে প্রথম ধাপে। রাজশাহী পর্বে হাতে আছে আরও ৪ দিন। অন্তত এই সময়টায় ভালোই ম্যাচ শেষ হলেই হয়। কথা ছিল ২০-২০ ৪০ ওভারে শেষ হবে রাজশাহীর ম্যাচ ডে, কিন্তু বৃষ্টির কারণে বগুড়ার ম্যাচও হবে রাজশাহীতে। ৪ ছক্কায় মেতে ওঠার কথা ছিল এই স্টেডিয়াম, কিন্তু সেসবের কিছুই হচ্ছে না। আর এতে খানিকটাই চিন্তায় পড়তেই পারে বিপিএল এর দল মালিকরা। এই এনসিএল এর পারফরমেন্স দেখেই তো প্লেয়ার কেনার কথা ছিল। প্রথম ২ দিনে দল মালিকদের সেই হোমওয়ার্কের ফল শূন্য। তবে আশার খবর আছে, বগুড়ার মতো রাজশাহীও যদি ম্যাচ খেলার জন্য আনফিট হয়, তাহলে খেলা গড়াতে পারে সিলেটে। দেখা যাক ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20-র বাকি ম্যাচগুলোর গল্প কেমন হয়। আবু নাইম, ৭১, রাজশাহী।